কালের কণ্ঠের যে ধারাবাহিক যে প্রতিবেদন বা নিউজ যেটা করে থাকে দেশমাতৃকার পক্ষে আমরা এর জন্য সাধুবাদ জানাচ্ছি। যে জিনিসটা আমরা অতীতে দেখেছি যে কালের কণ্ঠ অতীতে যে পতিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিউজ করেছে দেশমাতৃকার প্রয়োজনে কল্যাণে। আমরা লক্ষ্য করেছি যে সাবেক র্যাবের প্রধান পুলিশ প্রধান বেনজির খানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিউজ করেছে। পর্যায়ক্রমে এই নিউজের কারণে বিভিন্ন পত্রপত্রিকা তারা এই নিউজকে ফলো করেছে। এই জন্য আমরা কালের কণ্ঠকে সাধুবাদ জানাই এবং সেই সাথে আজকের এই দিনে আগামী দিনে রাষ্ট্রের কল্যাণে এবং বর্তমান যে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই জুলাই আগস্টের আন্দোলনে, এই আগস্টের বিপ্লবের কারণে, সেখানে তাদের ভূমিকা ছিল। আগামী দিনে এই ভূমিকা তাদের প্রতীয়মান থাকবে, ধারাবাহিকতা রক্ষা করবে, এটা আমরা আজকে প্রত্যাশা। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনা এবং তার দোসরই ছিলেন হলো বেনজির আহমেদ সহ, মানে প্রশাসনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছিল শেখ হাসিনার দোসর। সেই জন্য এই স্বৈরাচারী হাসিনাকে আমরা পতন করতে পেরেছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং আপনাদের কালের কণ্ঠ কিন্তু আমি ম্যাক্সিমাম সময় আমরা দেখি এবং আপনাদের নিউজগুলো সবসময় ফলো করি। আসলে কালের কণ্ঠ যেভাবে তুলে ধরেছেন আপনারা বেনজিরের যে দুঃশাসন এবং বেনজিরের যে দখলবাজি যেটা আমরা দেখেছি, সেই জায়গাটা আপনারা আপনাদের কালের কণ্ঠ শুরু করার পরেই কিন্তু অন্য অন্য পত্রিকাগুলা বিভিন্ন মিডিয়া কিন্তু এটা প্রচারিত হওয়া শুরু হয়েছে। তার জন্য আমি কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই যে একটা দানব, যে একটা স্বৈরাচারী শেখ হাসিনার, খুনি হাসিনার দোসর হয়ে এসে যেভাবে দানবীর হয়ে উঠেছিলেন, তার বিরুদ্ধে কিন্তু কথা বলার আমরা কোনো মিডিয়া দেখি নেই, কিন্তু কালের কণ্ঠ সেটাকে তুলে ধরেছেন এবং দেশ জাতিকে জানানোর সুযোগ করে দিয়েছেন কালের কণ্ঠ। তার জন্য আমরা কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই। কালের কণ্ঠ পত্রিকা বেনজিরকে নিয়ে যে তদানীন্তন সে পুলিশ প্রধান বেনজিরকে নিয়ে যে প্রতিবেদন ছাপাইছিল, পরিপ্রেক্ষিতে গোটা দেশে একটা তোড়পাড় শুরু হয়। বেনজিরের দুর্নীতি, বেনজিরের অপপ্রচার, মিথ্যা কথা, এর বিরুদ্ধে কালের কণ্ঠ সোচ্চার ছিল। ফলে বেনজিরের পতন হয়, সঙ্গে সঙ্গে সরকারও পতন হয়।